পশ্চিমবঙ্গে সর্বাধিক পাট উৎপাদনের শীর্ষস্থানে মুর্শিদাবাদ। প্রতি বছর লক্ষ লক্ষ চাষি এই চাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে থাকেন। পাট চাষ এই শিল্পকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে ন্যাশনাল জুট বোর্ড মুর্শিদাবাদ জেলাকেই বেছে নিয়েছে 29শে জুলাই পাট দিবস উদযাপনে। ন্যাশনাল জুট বোর্ড, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, জুট কমিশনের উদ্যোগে লালবাগ জেসিআই ডিপিসিতে পাট দিবস উদযাপন হয় মহা সমারোহে। উপস্থিত ছিলেন এনজেপি সেক্রেটারি ও জেসিআই ম্যানেজিং ডিরেক্টর শশীভূষণ সিংহ, জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী, জেসিআই জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার, জুট বোর্ড জেসিআই এর কর্তা ব্যক্তি লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ বিশিষ্টজনেরা। হয় সাংবাদিক বৈঠক, চাষাবাদ প্রক্রিয়াজাতকরণ এবং বৈচিত্র্যকরণে জোর দেওয়া হচ্ছে বিশেষভাবে। পাটের ব্যাগ ছাড়াও পাটজাত দ্রব্যকে আকর্ষণীয় করে বাজারজাত করার প্রয়াস চলছে। एनजेपी सेक्रेटरी और जेसीआई मैनेजिंग डायरेक्टर शशिभूषण सिंह बोलें, वर्तमान में जो जूट के बैग से हम लोग बाहर निकल सकें, क्योंकि शॉपिंग बैग्स ही अभी बेसिक तौर पे हमारा जूट का एक मार्केटेबल प्रोडक्ट है। तो इसके बाद भी हम लोग काम कर रहे हैं ताकि डाइवर्सिफिकेशन से जो जूट के प्रोडक्ट्स का जो वैल्यू है वो इतना बढ़ जाए कि ताकि वो किसानों तक उसका जो मूल्य पहुंचे तो किसानों का लाभ बढ़ सके। जूट का जो पौधा है, प्लांट है, उससे अल्कोहल, इथेनॉल बनाने का भी एक प्रोजेक्ट है जो कि अभी बहुत ही लैब स्केल पर है। और अगर इथेनॉल बनाने की इस रिसर्च का अगर मार्केट एंड कमर्शियलाइजेशन होता है तो ये बहुत ही बड़ा कदम होगा जूट क्षेत्र के लिए। उसी तरीके से हम लोग जूट का जो फाइबर से और फैब्रिक से ऑटोमोबाइल इंडस्ट्री में जो विभिन्न तरह के इंटीरियर डेकोरेशंस के लिए जो कार वगैरह में ऑटोमोबाइल में जो प्रयोग किया जाता है वो भी हम निट्रा के साथ मिलकर हम लोग काम कर रहे हैं। পাট চাষিরা কিভাবে আরো লাভবান হবেন, কিভাবে সর্বোচ্চ সুবিধা পাবেন, আশার বাণী শোনান জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী। পাটের জন্য বিখ্যাত, আম ছাড়া আম আর আরো কি বলে আমাদের লিচু, এগুলোর জন্য বিখ্যাত, আর তার সঙ্গে পাটের জন্য বিখ্যাত। তো আমরা আশা করব যে সবার সহযোগিতায় আমরা আরো পাটকে আরো সমৃদ্ধ করতে পারবো এই জেলাতে। ভারতের পাট উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পাট উৎপাদন 75 থেকে 80%। রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলাতেই পাট উৎপাদন হয় 60 থেকে 65%, কিছুটা নদিয়া জেলাতে। জেসিআই জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার বলেন, মুর্শিদাবাদ একটা খুব বড় জায়গা এবং সেই কারণেই আমরা মাননীয় বিধায়ক মহাশয়কেও আমরা জাস্ট বলছিলাম কি এখান থেকেই আমরা আজকের এই পাট দিবস শুরু করেছি এবং আমাদের স্পেশাল ফোকাস থাকবে কি মুর্শিদাবাদের হাত ধরেই আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জায়গাতে যাবতীয় যা উন্নত মানের কর্মকাণ্ডের পদ্ধতি সেটাকে আমরা পৌঁছানোর চেষ্টা করব। মুর্শিদাবাদ জেলায় পাটের উন্নতিতে কি প্রস্তাব লালগোলার বিধায়কের? একজন বলছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তা আমাদের গর্বের জায়গাগুলো সেখানে যেমন আম আছে, পাট আছে, চা আছে, অন্যান্য সংস্কৃতি, ভাষা ইত্যাদি আছে। সেই জায়গায় পাটের যদি উন্নতি হয় তা আমাদের চেয়ে বেশি উপকৃত কে হবে? ফলে রাজ্য সরকার কখনোই নিশ্চয়ই অনীহা প্রকাশ করবে না। আগ্রহটা আপনারা প্রকাশ করুন, তখন আমরা একসাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব। পাট দিয়েই বিশ্বের দরবারে নতুন জায়গা করবে মুর্শিদাবাদ। পথ দেখাবে ভিন জেলা, ভিন রাজ্যকে। অঙ্গীকার হোক দৃঢ়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।